লক্ষ্মীপুরে কমলনগর চরকাদিরা ভুলুয়া ব্রিজ ঘিরে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। প্রতিবেদন কবির হোসেন রাকিব পালোয়ান। লক্ষ্মীপুরে ভুলুয়া ব্রিজ ঘিরে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র। কমলনগরের চরকাদিরার ভুলুয়া নদীর উপর নির্মিত ভুলুয়া ব্রিজ এখন জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। শুধু জেলার মানুষ নয়, নোয়াখালী, ফেনী ও চাঁদপুর থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন ব্রিজের আশেপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি, ভিডিও দেখে জায়গাটির প্রতি মানুষের আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। শনিবার 7 জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ঢল নেমেছে এলাকা জুড়ে। কেউ বলছেন গরিবের টাঙ্গুয়ার হাওর, কেউ বা ডাকছেন মিনি কক্সবাজার নামে। ব্রিজের দুই পাশে বিস্তৃত সবুজ চর, বর্ষার পানিতে টইটম্বর নদী আর নৌকা বোটের আনাগোনায় তৈরি হয়েছে অপরূপ নৈসর্গিক পরিবেশ। নদীতে ঘুরতে নৌকা স্পিড বোট চলছে মাত্র 20 থেকে 100 টাকায়। কেউ কেউ নদীতে সাঁতার কাটছেন, আবার অনেকে মাছ ধরছেন কিংবা খেলাধুলায় মেতে উঠছেন। স্থানীয়রা জানায়, চরকাদিরার দুই পারে আগে যাতায়াত ব্যবস্থা ছিল না। বর্ষায় নদীর উপর দিয়ে যাতায়াত বন্ধ থাকত। 2024 সালের 24 মে এলজেডির বাস্তবায়নে 60 মিটার দীর্ঘ ভুলুয়া ব্রিজ নির্মাণের পর যোগাযোগ সহজ হয়। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ ব্যক্তিগত অর্থে কাঠের সেতু তৈরি করেছিলেন, যা পরে নষ্ট হয়ে যায়। স্থানীয় ব্লগার সোহেল তানভীর ও কন্টেন্ট ক্রিয়েটর আফরোজ হৃদয়ের ভিডিও ও কন্টেন্ট ভাইরাল হওয়ার পর জায়গাটি জনপ্রিয় হয়ে ওঠে। পর্যটক বাড়ার পর স্থানীয় মেম্বার মহিনুদ্দিনের উদ্যোগে নিরাপত্তায় গ্রাম পুলিশের টহলও চালু হয়েছে। ব্রিজের আশেপাশে বসেছে ভ্রাম্যমাণ দোকান, চা, বিস্কুট, খাবার, খেলনা বেচে আয় করছেন স্থানীয়রা। তবে দুপুরের পর পর্যটকের অতিরিক্ত চাপের কারণে দুই পাশে 1 কিলোমিটার জুড়ে তীব্র যানজট হয়। পাশাপাশি রাস্তার বেহাল দশা ভোগান্তি বাড়াচ্ছে। স্থানীয়দের দাবি, ভুলুয়া নদী খনন করা হলে শুধু সৌন্দর্য নয়, কৃষি এবং অর্থনীতিতেও ফিরে আসবে প্রাণ। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, ভুলুয়া নদীর 18 কিলোমিটার খননের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। কমলনগরের ইউএনও নদীর দুই পাশে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। ভ্রমণ পিপাসুদের জন্য ভুলুয়া ব্রিজে যেতে হলে লক্ষ্মীপুর ঝুমুর বা দক্ষিণ তেমুহনী থেকে বাস বা সিএনজি করে করইতলা নামতে হবে। সেখান থেকে রববাজার সরকারি পুকুর পাড়ে গেলেই দেখা মিলবে নতুন আকর্ষণ ভুলুয়া ব্রিজ।